আজকে রান্না করলাম মায়ের একটা স্পেশাল রেসিপি, যেটা হলো নারকেল দিয়ে মুরগির মাংসের ঝোল। ভাই এটা এত পরিমাণে টেস্টি হয় আর অনেক বেশি মিস করতেছিলাম, তাই আজকে দেরি না করে রান্নাটা করেই ফেললাম। আমি আগে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মুরগিটা ম্যারিনেট করে রাখছি অনেকক্ষণ আগে। এখন হলো গিয়ে তেলের মধ্যে আগে ভালো করে ভেজে নেব। মাংসটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এবার আবার একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দেব। যে দিয়ে দিচ্ছি একদম কুচানো পেঁয়াজ আর মরিচ। আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে পুড়ে না যায়, সেজন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। নেড়ে চেড়ে এভাবে ঢেকে রাখবো কষার জন্য, মশলাটা কষে যাবে। এই যে বলক চলে আসলে এবার আমরা দিয়ে দেবো এখানে যে মেন উপাদান, সেটা হলো নারকেল বাটা। তো আমি নারকেল বাটাটাকে একটু পাতলা করে নিচ্ছি পানি দিয়ে। নেড়ে ছেড়ে রেখে দেবো অনেকক্ষণ, যাতে একদম ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। দেখেন মশলাটা কিন্তু কত সুন্দর একদম ঘন হয়ে গেছে। মশলা একদম কষানো হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। আপনারা যারা আলু খান না তারা আলু না দিতেও পারেন, আমি দিতেছি। আরেকটা কথা, আপনারা বলতে পারেন যে গরম মশলা কই, তেজপাতা, দারচিনি, এলাচি। আসলে আমাদের ঘরে এগুলো কেউ পছন্দ করে না, সেই জন্য আমি এগুলো দিই নাই। আপনারা চাইলে আপনারা দিতে পারেন, আমি দিই নাই। একটু নেড়ে চেড়ে আলুটা আবার কষিয়ে নেব। আলুটা আমাদের ভালো করে একদম কষানো হয়ে গেছে। দেখেন একদম পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা মুরগির মাংসটা ওইটা দিয়ে দেব। এটা দিয়ে আবার কতক্ষণ কষিয়ে নেব ভালোভাবে, একদম যাতে মশলাটা একদম মুরগির মাংসের ভিতরে একদম ভালো করে ঢুকে। মানে একটা কথা আছে, আমাদের মুরব্বীরা বলতো আগে যে তরকারি যত কষে তত রস হয়, মানে যত বেশি কষাবেন তত বেশি তরকারি মজা হয়, স্বাদ বাড়ে তরকারি। এই যে আমাদের তরকারি একদম কষানো হয়ে গেছে, মাংসটা আর আলুটা। এবার দিয়ে দেবো আমরা ঝোল। এখানে গরম পানি দিতেছি, আপনার জন্য ঠান্ডা পানি গরম পানি যে কোনো একটা ইউজ করতে পারেন। গরম পানিটা দিলে কি হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য আমার একটু তাড়া আছে, যেহেতু একটু পরে ইফতার। সেই ঝোলটা ভালো করে একটু মানে মাখা মাখা হলে, মানে পরিমাণ মতো হলে, যে যতটুকু ঝোল খাবেন অতটুকু হলে তারপর আমরা এটা নামিয়ে নিব। তারপরে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে নারকেল দিয়ে মুরগির মাংসের ঝোল। এই যে আমাদের প্রায় রান্না শেষ, এখন নামিয়ে নিব, তাহলে কিন্তু রেডি। আমাদের রান্না তো শেষ, এবার আমি দেখাইতেছি কেমন হয়েছে। উঠতেছেই না। নিয়ে নিয়েছি ভাত, কত সুন্দর ঘন হয়েছে। আমার মোবাইলে ক্যামেরাটা ভালো না, তাই একটু অন্যরকম দেখা যাইতেছে। খেয়ে দেখি কেমন হয়েছে, খেয়ে আপনাদেরকে রিভিউ দিই। থাক আমি না খাই, এই যেদিকে আসো, হ্যাঁ রিভিউ দাও। কেমন হয়েছে আসলে? এই তো রিভিউ তো শুনছেন, এবার আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন একদম।